আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। সেটা শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ। নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে এর আগের ম্যাচটা হেরেছে, আর পাকিস্তানের সাথে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ড্র করেছে, মানে 1 পয়েন্ট করে পেয়েছে নিউজিল্যান্ড। আজকে যদি নিউজিল্যান্ড ম্যাচটা জিতে যায় তাহলে নিশ্চিতভাবেই নিউজিল্যান্ডের সুবিধাজনক অবস্থানে থাকবে, এবং পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে তাদের চান্সটা বাড়বে। হয়তো যেতে পারে বা নেট রান রেটের একটা হিসাব রয়েছে, তবে সেখান থেকে নিউজিল্যান্ড চাইবে আজকের ম্যাচটা জিতেই তাদের সেমিফাইনালটা নিশ্চিত করতে। অপরদিকে শ্রীলঙ্কা নিজেদের মাটিতে খেলা, ভালো স্পিনার আছে, তবে নিউজিল্যান্ড কিন্তু দুর্দান্ত একটা দল, চাইলে যে কোনো সময় যে কোনো প্লেয়ারই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। সো তাদের দুজন স্পিনার রয়েছে, সেন্টার রয়েছে, দলীয় অধিনায়ক এবং ঈশ্বরদী অবশ্যই খেলবেন। এছাড়া শেফার্ড রয়েছে, অ্যালেন ফিন রয়েছে, গ্যালেন ফ্লিপ, চ্যাপম্যান, জিমিনিশাম, অলরাউন্ডার, দুর্দান্ত বোলিং ব্যাটিং দুদিক থেকে ভালো সাপোর্ট দিতে পারে। এছাড়া লুকি ফার্গুসন দুর্দান্ত, অনেক জোরে বল করতে পারে। ভালোই একটা কিন্তু টপ অর্ডার থেকে শুরু করে রাচিন রবীন্দ্র আছে, সেও স্পিন করতে পারে, তার দু একটা ওভারও কিন্তু বেশ কার্যকর হতে পারে। টসটা খুবই গুরুত্বপূর্ণ। জিতে যদি ব্যাটিং নেয়, আমার কাছে মনে হয় নিউজিল্যান্ডের উচিত আগে ব্যাটিং নেওয়া। অপরদিকে শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাটিতে খেলা, এবং তাদের কিন্তু বেশ কিছু ভালো ভালো স্পিনার রয়েছে, ওয়ালালাগিয়া রয়েছে, এছাড়া থিকসানা রয়েছে, এছাড়া উপর দিকে কুশল মেন্ডিস, কুশল পেরেরা এবং নিশাঙ্কা, এরা তিনজন চই রয়েছে। দাসুন সানাকা যদিও খুব একটা ভালো কিছু এখন পর্যন্ত করতে পারেনি, তবে আজকের ম্যাচটা যেরকম করতে হবে, করা উচিত, করতে না পারলে তারাই বিপদে পড়তে পারে। সো আশা করছি গতকালকের মতো একটা দুর্দান্ত ম্যাচ হবে, এবং দুটি দলই তাদের সর্বোচ্চটা দিয়ে খেলে জয় নিশ্চিত করবে। ধন্যবাদ সবাইকে।